হাই এভরিবডি, এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বেজ। Bootstrap-5 এর বেজ নিয়ে আলোচনা করব। বেজ হচ্ছে আপনার কাউন্ট করার জন্য, লাইক আপনার মেইলে বা ফেসবুকে যে নোটিফিকেশন আছে, যে নোটিফিকেশনে যেভাবে আপনার ধরেন 5টা নোটিফিকেশন আসলো, 5টা সংখ্যা ওটাই আছে, বা আপনার কোনো একটা মেসেজ আসলো আপনার পিসিতেই, ধরেন কোনো ধরনের মেসেজ দিল, ধরেন এখানে কোনো ধরনের একটা মেসেজ আসলো, এটা সংখ্যা কারা আসলো, ঠিক আছে, ওই ধরনের কাজ তো প্র্যাকটিক্যালি করলে আপনি বুঝতে পারবেন। এটাকে বলা যে এডিশনাল ইনফরমেশন অ্যাড করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমি কাজ করলে তাহলে খুব সহজে বুঝতে পারবেন। লাইক আমি একটা ডিভ নিলাম, ডিভ ডট কন্টেইনার। এটা তো সবাই বোঝেন যে কেন। তো মার্জিন টপ দেই MT5 দিলাম। ওকে, জাস্ট একটা টাইটেল দেই H2 ব্যাজ, BADGE ব্যাজ। ওকে, সাপোজ H1 যাই নেই আমি, বা পিটাগো নিতে পারি। H1 দিস is a heading 1, জাস্ট এখানে দিয়ে দিলাম মোর, ঠিক আছে। জাস্ট আমি লিখে রাখলাম এটা। সেম এটা কন্ট্রোল ডি প্রেস করলাম কয়েকবার, এটাতে দিলাম 2, তারপরে দিলাম এটাতে, সরি এটা 1, এটা 2, 3 ক্লোজ করলাম, 4, 5, 6টা হেডিং লিখলাম। যাক, জাস্ট H1 থেকে H6 পর্যন্ত। ওকে, এগুলো তো আমরা জানি যে কি আউটপুট আসবে। সো এই ধরনের আউটপুট আসছে, ঠিক আছে। এখন এই মোরকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেব, ঠিক আছে। তাহলে আমি একটা স্পান ট্যাগ ইউজ করব এখানে, SPAN স্পান। তারপর স্পান ট্যাগটা শেষ করবে মোরের আগে। ওকে, ক্লাস কিওয়ার্ডনেস ক্লাস, তারপর হচ্ছে ক্লাসের নাম বি ব্যাজ, BADG ব্যাজ, স্পেস দিয়া সেকেন্ডারি ব্যাজ, ব্যাকগ্রাউন্ড BG প্রাইমারি দিলাম, BG প্রাইমারি। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই, ঠিক আছে। এই যে এটার একটা জাস্ট এটাকে মার্ক করে দিলাম, ঠিক আছে, এরকম। তারপরে জাস্ট প্রত্যেকটা এভাবেই করতে পারবেন, নো প্রবলেম। জাস্ট এটা কপি করে নিলাম, কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল V, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল একটা ব্যাজ কিভাবে ক্রিয়েট করে সেটা দেখালাম। তারপর আরও কিছু আছে, সেগুলো দেখাচ্ছি। ধরুন এখানে আর একটা ডিপ নেই, হ্যাঁ, তখন জাস্ট একবার কন্টেইনার নিয়ে করলাম, এবার আর একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে। জাস্ট এগুলো কেটে দিলাম, স্পান ট্যাগটা নিলাম, তারপর এটাতে একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস, তারপরে ইকুয়াল ডাবল কোটেশন
বেজ স্পেস দিয়েছে হচ্ছে এটা একটা কালার দেব বিজি ব্যাকগ্রাউন্ড কালার ডেঞ্জার ডেঞ্জার ঠিক আছে এখানে লিখে দিলাম ডেঞ্জার ডেঞ্জার সেভ করলাম রিলোড দিলাম ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাজ ঠিক আছে এইভাবে আপনি ইচ্ছাগুলো অনেকগুলো তৈরি করতে পারবেন জাস্ট এখানে দিবেন প্রাইমারি ডাইরেক্ট ওয়ার্নিং এগুলো নিয়ে বেশ অনেকবার করছি সো সবগুলো আর লিখছি না আমি ঠিক আছে আর একটা দেই ইনফো এই তো জাস্ট এখানে ডেঞ্জার তো এটা প্রাইমারি গুলো বসায় দিবেন এখানে সিম্পল জিনিস এখানে যা দেন তাই শো করবে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম জাস্ট এই হচ্ছে ব্যাস পরে ধরেন এইটা আবার কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম ঠিক আছে সেম জিনিসটা রাখলাম এগুলো ডিলিট করে দেই একটা বাটন ক্রিয়েট করি ওকে বাটনটা টাইপ দিলাম বাটন তারপর ক্লাস ডাবল কোটেশন বিটিএন সাকসেস এরপর যেটা করব একটা মেসেজ দেব ঠিক আছে তাহলে MESSAGE মেসেজ হ্যাঁ তারপর স্পানটা একটা লিখলাম ক্লাস ডাবল কোটেশন দিয়ে দিলাম বেজ তারপর হচ্ছে বিজি ডেঞ্জার বিজি ডেঞ্জার DNGER জাস্ট ধরেন এখানে 10 দিলাম কন্ট্রোল সেভ করে নিলাম এখন রিলোড দিই এই যে দেখুন একটা বাটন আসলো একটা 10টা মেসেজ আসলো এটা শো করলো এখন একটা নোটিফিকেশন কিভাবে ক্রিয়েট করে সেটা দেখাচ্ছি সেম এটা কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে ধরুন হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশনস কন্ট্রোল দিয়ে সেভ আচ্ছা এখানে ধরুন দিলাম 5 কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম রিলোড দিলাম ধরুন এখানে মেসেজ আসলো 10টা নোটিফিকেশন হলো 5টা ঠিক আছে এইভাবে শো করছে এই ব্যাপারগুলো এগুলো হচ্ছে বেজ ঠিক আছে তাহলে বেজ কিভাবে তৈরি করে সেটা দেখাইলাম তো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ